দুর্নীতি নিবারণ করার জন্য একটা সংস্থা আছে। এটার আইন বিধিগুলো কখনো পড়ে দেখছেন? তাহলে আপনি না পড়ে আপনি কাজ করেন কিভাবে? আপনি যে দেশে যে একটা দুর্নীতি দমন কমিশন আছে আপনি এটা জানেন? জানার পরে আপনার কাছে যদি কেউ যদি কোনো অভিযোগ দেয় আপনি এখানে মানুষকে বলবেন যে দেশে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে ওখানে আপনারা ইয়ে করেন। দুর্নীতি নিবারণ সংস্থার কাজ কি? সেটা তো গঠনতন্ত্রে উল্লেখ করে আপনি একটু বলেন। নিবারণ সংস্থার কাজ হচ্ছে আমরা বিভিন্ন আপনার সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কোনো ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত কিনা সেই বিষয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস করা, জাগ্রত করা। আর আমি বলতে চাচ্ছি যে স্যার, একটি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কি সেটা আমার নাগরিক অধিকার নাই? আমি কি সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? প্রতিবাদের সংস্থা। আচ্ছা, এবং আমি আরো কিছু মেসেজ, আপনারা আমাকে যত প্রশ্ন করার করেন আমি উত্তর দিব। আমি গত 3 বছরে আপনার মাদারীপুরে, আমি আপনারা সবাই দাঁড়ানো আছেন, আমি দাঁড়িয়ে কথা বলি। বসে বলে আমাদের সুবিধা হয়। আমি দাঁড়িয়ে বলেই সুবিধা, আমাদের সুবিধা হয় ভাই। আমাদের পরিচালক অপারেশনস একটু বসে বলেন। গত 3 বছরে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলো আমি সামাজিক বিচার করেছি এবং অনেকগুলো আমি সাকসেস করেছি, এবং যেটা আমার মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে। আপনি যদি আমাকে একটা ব্লেম দেখাতে পারেন যে কোনো ব্যক্তি বলে যে আমি সৈয়দ রায়হান ওদের কাছ থেকে অর্থ নিয়ে কোনো ধরনের প্রতারণা করেছি, আপনারা যে বিচার করবেন আমি মেনে নিব। অথরিটি কি? আমার নাম ভাঙিয়ে যদি অনেকে আমাকে মেসেজ দিয়েছে আমার কথা বলে, অনেকে 5000 10,000 এইটা করার জন্য আপনাকে রাইট কে দিয়েছে? আপনি তো একটা যে অর্গানাইজেশনে আছি সেটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির অন্তর্ভুক্ত সমাজসেবা থেকে আমাদের এটা 2001 লাইসেন্স প্রাপ্ত হয়েছে। তারপরে ওইখান থেকে আমি অলরেডি মাত্র 5 মাস হচ্ছে আমি এখানে। আজকে যাই কেন আসছিলেন? আজকে এখানে আমি গতকালকে একটি খবরের কাগজ, এখানে একটা নিউজ দেখলাম যে বোয়া দুদক সেজে অভিযান চালাচ্ছে এবং আমার ছবি দেওয়া। এই জন্য আমি সাথে সাথে আমি কুমিল্লাতে ছিলাম এবং আমি সকালে দ্রুত রওনা করে আমি আসছি যে আমি চেয়ারম্যানের স্যারের সাথে দেখা করব এবং সত্যটা আমি তুলে ধরবো যে এখানে আসলে কি। আমি তো কোথাও একটা ভিডিওতে যদি আপনারা আমাকে দেখাতে পারেন যে আমি কোথাও বলেছি যে আমি দুদকের লোক, তাহলে আপনারা যে সাধারণ জনগণ আমার বিচার করবে। এটা কোনোভাবেই করতে পারে না এবং এটা সম্পূর্ণ বেআইনি এবং এটা এক গুরুতর অপরাধ। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো ঘটনা। ওনারা নিজেরা অভিযান চালাচ্ছে, নিজেরাই বিচার করতেছে। বাংলাদেশে তো বিদ্যমান আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাংলাদেশে দুর্নীতি নিবারণ করার জন্য সংস্থা আছে। আপনারা নিজেরাই গ্রামে গিয়ে বিচার করতেছেন, নিজেরাই অভিযান চালাচ্ছেন, নিজেরাই পুলিশের প্রোটেকশন দিচ্ছেন। এইটা আপনারা করতে পারেন না। এই এখতিয়ার আপনাদেরকে সরকার দেয় নাই। সরকারি মানে একটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস করা, এটা এক জিনিস, আর গিয়ে অভিযান চালা বিচার করা এটা ভিন্ন জিনিস। নো, আমি কোথাও দুদকের পরিচয় দেইনি। আমার প্রত্যেকটি প্রোগ্রাম লাইভ আছে, ভিডিও আছে। জি আমাদের দুদকের মতো এবং প্রত্যেকটি জায়গায় আমার লাইভ আছে, প্রত্যেকটি প্রোগ্রাম। এটা কি লেখা আছে? এটা সারা দেশ বিদেশ দেখো, সারা দেশ বিদেশ দেখো, এখানে কি লেখা আছে? দুর্নীতি না, নকলের মতো কার মতো হবে সংস্থা আপনি কেমনে নিবারণ করবেন? সেটা তো গভর্নমেন্ট দিয়েছে আমাকে। না, এটা কে দিয়েছে? প্লিজ আমাকে একটু দেখতে দেন। ওনারা যে নিবন্ধন এখানে আছে ওই নিবন্ধনের সাথে উনি পড়ো, সমস্যা কি? না, আমি বলছি আপনাকে, আমি প্রত্যেকটি লাইভে আমি ক্লিয়ার করেছি যে আমাদের এটি প্রাইভেট একটি সংস্থা এবং রাষ্ট্রের কোনো বড় অফিসার আমি নই, আমি সাধারণ মানুষ। এবং এই লাইভগুলা আমার এই মোবাইলে আছে, দেশ এবং বিদেশ মিডিয়া যদি দেখতে চাই আমি সবাইকে দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে, আমার দ্বারা কিছু মানুষ উপকৃত হওয়াতে একটি চক্র এবং একটি গোষ্ঠী আমার পিছনে লেগেছে। যে কাজগুলা রাষ্ট্রের গভর্নমেন্ট অফিসাররা করার কথা সেই কাজগুলো আমি করেছি। এটা আমার দায়িত্ব, নাগরিক দায়িত্ব। এখন আমি বলতে চাচ্ছি যে আমার অপরাধটা কোথায় আপনারা আমাকে দেখান। এবং আমি যদি অপরাধী হতাম আমি তো আজকে দুর্নীতি দমন কমিশনে আমি নিজে আসতাম না। আমি কালকে রাতে খবর পেয়েছি, আমি কুমিল্লাতে ছিলাম, সকালে আমি গাড়ি নিয়ে আমি এখানে শ্বশুরে এসেছি যে আমি বোয়া দুদকের কোথাও কোনো পরিচয় দেইনি। ওনার নামে নিয়মিত মামলা হয়েছে, এই বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং ওনার নামে নিয়মিত মামলা হয়েছে, এই দুইজনের নামে নিয়মিত মামলা হয়েছে। আচ্ছা, 7 জনের নামে নিয়মিত, 7 জনের নামে। কারা কারা ভাই? আছে ওনার প্রতিষ্ঠানের সবাই। নিবারণ সংস্থারই সব। কি অভিযোগ এনেছেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলায়? ডিটেইলস ব্রিফিংটা পরে করবেন, পরে পাবেন, আমাদের সিনিয়র স্যাররা ব্রিফিং করবে।